আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো মানুষ তার নিজের যৌন সমস্যা বা যৌন ইচ্ছা অনিচ্ছার কথা প্রকাশ করেন, তাহলে মানুষ তাকে খারাপ চোখে দেখে, কটূক্তি করে। বিজ্ঞান এবং গবেষণা বলছে যে 40% নারী এবং পুরুষের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন তৈরি হয় বয়স 40 পার হতে না হতেই। এই ইরেকটাইল ডিসফাংশন বিশেষ করে পুরুষদের মধ্যেই দেখা যায়, যাকে পুরুষত্বহীনতা বলা হচ্ছে। এই সমস্যাটি কেন হচ্ছে, এর আসল কারণ কি, আর যদি হয়ে থাকে তাহলে এর প্রতিকারের জন্য আমরা কি ব্যবস্থা নেব, সেটা যদি নিতে না পারি সময় মতো, তাহলে কিন্তু রোগটি বা সমস্যাটি অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে। কাজেই যখনই আপনার এই ধরনের সমস্যা দেখা দেবে, তখনই কিন্তু এই বিষয়ে আপনাকে চিকিৎসা বা ব্যবস্থা নিতে হবে। আসল কথা এই যে যৌন ইচ্ছা বা যৌন সঙ্গম এটি একটি অত্যন্ত প্রাকৃতিক ব্যাপার, এবং এটা সংগঠিত হওয়া বা ইচ্ছা স্বাভাবিক থাকা মানেই একজন মানুষ পুরোপুরি সুস্থ আছেন। যখনই 40 পার হলে তার মধ্যে ইচ্ছা হ্রাস পেতে থাকে, তখন তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, এমনকি মানসিক সমস্যাও। ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো সমস্যায় তিনি ভুগতে থাকেন, রাতের ঘুম কম হতে থাকে, হৃদরোগ সহ অন্যান্য সমস্যা দেখা দেয়। কাজেই এই প্রাকৃতিক ইচ্ছা বা সহবাসের এই যে তৎপরতা, নিয়মিত সহবাস করা, এটি অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটি মানুষের জন্য। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দেব, আমার মনে হয় 40 প্রতিটি নারী পুরুষের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা শুরুতেই কথা বলবো খাবার নিয়ে। কোন ধরনের খাবারগুলো আছে যা মানুষের এই ইচ্ছা বা ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে বা স্বাভাবিক রাখতে পারে। সেই সাথে এটাও জানা দরকার যে কোন খাবার যা আমরা নিয়মিত খাদ্য তালিকায় রাখছি, যা আমাদের এই যৌন ইচ্ছা বা স্বাভাবিক যৌন ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। খাবারগুলোকে যদি ডেইলি লাইফে যুক্ত করে নেওয়া যায়, তাহলে বয়স 40 কেন, আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনার এই সেক্সুয়াল হরমোন বা সহবাসের ইচ্ছা বা ক্ষমতা স্বাভাবিক থাকবে। প্রথমে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ডিম। বিজ্ঞান বারবার প্রমাণ করেছে যে ডিমের মধ্যে রয়েছে এমন হাই কোয়ালিটি প্রোটিন, এমন স্বাস্থ্য উপকারিতা যা প্রতিটি মানুষের সেক্সুয়াল হরমোনকে স্বাভাবিক রাখে, পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে বাড়িয়ে দেয় এবং নারীদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনকে স্বাভাবিক রাখে। কাজেই ডিম আপনাকে ডেইলি লাইফে অবশ্যই ইনক্লুড করতে হবে। এর মধ্যে ভিটামিন B12, ভিটামিন B5, B6 রয়েছে, যা এই কাজগুলো করে থাকে। অন্যদিকে রয়েছে জিঙ্ক প্রচুর পরিমাণে। এই জিঙ্ক অবশ্যই প্রতিটি মানুষের সেক্সুয়াল হরমোনকে ইনক্রিজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আমরা ডিম প্রতিদিন খাচ্ছি এবং চেষ্টা করবেন ডিম ফুল বয়েল করে খেতে। অনেকেই ভুলভাবে কাঁচা ডিম, অর্ধসেদ্ধ ডিম বা ডিম বিভিন্নভাবে খেয়ে থাকেন। তবে ডিম বয়েল যদি আপনি খান, সেটি যেমন হজম হতে সহায়তা করবে, তেমনি ডিমের সমস্ত উপকারিতা পাচ্ছেন, কোনো ক্ষতি হচ্ছে না। দ্বিতীয় যে খাবার সেটা অত্যন্ত সহজলভ্য, পাকা কলা। পাকা কলা অবশ্যই খাবেন যদি আপনার বয়স 40 হতে থাকে। প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের যৌন স্বাস্থ্যের জন্য উপকারী, কেননা এর মধ্যে ট্রিপ্টোফেন নামক এক ধরনের বিশেষ অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এই অ্যামাইনো অ্যাসিড সেরোটোনিন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটারের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, যা কি করে স্পার্মের কোয়ালিটিকে ডেভেলপ করে এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুর প্রোডাকশন বাড়িয়ে দেয় এবং প্রত্যেকের হরমোনাল ব্যালেন্স করে। কাজেই পাকা কলা নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। তবে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী একটা কথা খেয়াল রাখবেন যে ডিম এবং কলা পাশাপাশি খাওয়া কিন্তু বিরুদ্ধ ভোজন বা বিরুদ্ধ আহার। কাজেই এই দুটো খাবার গুরুত্বপূর্ণ বলেই একই সঙ্গে খাবেন না। যে সময়টি ডিম খাবেন তার অন্তত 1.5 থেকে 2 ঘন্টা পরে কলা খাবেন।
তৃতীয় গুরুত্বপূর্ণ খাবার যা স্পার্মের কোয়ালিটি মর্টিলিটিকে বৃদ্ধি করে এবং নারীদের ডিম্বাণুর প্রোডাকশন বাড়িয়ে দেয়, সেটা হলো ডার্ক চকলেট। যে ডার্ক চকলেটে 70% ডার্ক চকলেট রয়েছে, সেই ডার্ক চকলেট থেকে সামান্য পরিমাণ 10 থেকে 20 গ্রাম মতো আপনি যদি প্রতিদিন খান তাহলে আপনি এই উপকারিতা পাবেন। এছাড়া যে সমস্ত হরমোন মানুষের যৌন ইচ্ছা বা যৌন চাহিদাকে বৃদ্ধি করে এবং মেইনটেইন করে, সেই হরমোনগুলোর ইনক্রিজ করতে সাহায্য করে ডার্ক চকলেটে থাকা বিভিন্ন ধরনের উপাদান, যেমন পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। সেক্স হরমোনকে যদি সচল রাখতে চাই আমরা, তাহলে আমাদের ব্লাড ভেসেলস এর দিকে নজর দিতে হবে। ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যদি খুব ভালোভাবে ব্লাড সার্কুলেট করতে পারে এবং কোনো ধরনের কোলেস্টেরল যদি রক্তে জমা না হয়, তাহলে আমাদের জেনিটাল অর্গান বা প্রাইভেট পার্ট পর্যন্ত ব্লাডের সার্কুলেশন ঠিক থাকে বা ফ্লো ঠিক থাকে। এতে করেও কিন্তু আপনার এই যৌন ইচ্ছা বা যৌন সঙ্গম করার যে চাহিদা সেটা কিন্তু স্বাভাবিক থাকে এবং মহিলাদের যেমন ইরেকশনের সমস্যা হয় না, পুরুষদের তেমনি ইরেকটাইল ডিসফাংশন হবার সম্ভাবনা থাকে না। সেই সব ক্ষেত্রে আমাদের চতুর্থ যে গুরুত্বপূর্ণ খাবার সেটা হলো ওয়ালনাট বা আখরোট। এই বাদাম জাতীয় খাবারটির মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে আর্জেনিন, যেটা কি করে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। আর নাইট্রিক অক্সাইড স্বাভাবিকভাবে আপনার ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখে, ব্লাড ভেসেলসকে প্রসারিত করে, কাজে এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এটা ডোপামিনের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। এই ওয়ালনাট ডোপামিনের সিক্রেশন যখনই বেড়ে যাবে তখন আমাদের সেক্স হরমোন বৃদ্ধি পাবে এবং স্যাটিসফ্যাকশন বেড়ে যাবে। কাজেই আখরোট প্রতিদিন 3 থেকে 4টি অবশ্যই খাবেন। আখরোটকে ভিজিয়ে রেখে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ধুয়ে আপনি খেয়ে নিতে পারেন। বিশেষ করে রাতে ঘুমাতে যাবার অন্তত 1 ঘন্টা আগে আপনি 3 থেকে 4টি করে আখরোট খুব ভালো করে চিবিয়ে খান এবং তারপরে 1 গ্লাস হালকা গরম পানি পান করুন বা মধু দেওয়া 1 গ্লাস পানি পান করুন। দেখবেন যে আপনার এই যত উপকারিতার কথা বললাম এটা আপনি পেতে শুরু করেছেন। পঞ্চম খাবার ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ সহজলভ্য, ভেজানো অঙ্কুরিত ছোলা। এই ভেজানো অঙ্কুরিত ছোলার মধ্যেও রয়েছে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান কি কাজ করে আগেই বলেছি। এছাড়া আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ফাইবার এবং প্রোটিন। এছাড়াও বেশ কিছু খনিজ উপাদান রয়েছে এই ভেজানো ছোলার মধ্যে, যা স্বাভাবিকভাবেই আপনাকে প্রচুর পরিমাণে এনার্জেটিক করবে এবং একই সঙ্গে এই ভেজানো ছোলা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। কাজে খুব সহজেই রোগ ব্যাধি আপনাকে আক্রান্ত করতে পারে না এবং যেহেতু এটা প্রচুর পরিমাণে এনার্জেটিক করে তুলছে আপনাকে, কাজে এটা আপনার যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি প্রতিদিন 1 মুঠো করে ভেজানো ছোলা, অবশ্যই অঙ্কুরিত ছোলা বা স্প্রাউট ছোলা খাওয়ার চেষ্টা করবেন। এটা কতটা গুরুত্বপূর্ণ হবে, আপনার হজম ক্ষমতা ভালো রাখবে। অনেকেই দেখা যায় যে 40 পার হতে না হতে ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক অবস্থায় চলে আসেন। যারা ভেজানো ছোলা নিয়মিত খাবেন তাদের সুগারও কিন্তু কন্ট্রোলে থাকবে। এটা একদম সকালে ব্রেকফাস্টে রাখতে পারেন, আবার যে কোনো সময় টিফিন বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। শুধু খেয়াল রাখবেন ছোলা খুব ভালোভাবে চিবিয়ে খাবেন যেন হজম করতে সুবিধা হয়। এছাড়া যত কালারফুল ভেজিটেবলস রয়েছে সব ভেজিটেবলস এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমাদের সেক্স হরমোনকে বৃদ্ধি করতে এবং স্বাভাবিক রাখতে কাজ করে। যেমন আপনি গাজর খাচ্ছেন তো এর মধ্যে পাচ্ছেন বিটা ক্যারোটিন, আপনি টমেটো খাচ্ছেন এর মধ্যে লাইকোপেন পাচ্ছেন, আপনি বিটরুট খাচ্ছেন এর মধ্যে বিটালিন পাচ্ছেন। এই যে কালারফুল সবজিগুলো স্যালাড বা কাঁচা আকারে খেতে হবে এমন নয়, এটা আমরা রান্না করেও খেতে পারি, তবে রান্না করার সময় এমন ভাবে রান্না করতে হবে যেন পুষ্টিগুণ বজায় থাকে। যে খাবারগুলোর কথা এতক্ষণ বললাম এর প্রত্যেকটি আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করুন। এগুলো ন্যাচারালি আপনাকে সুস্থ রাখবে এবং 40 কেন আপনার বয়স যতই হোক আপনার যৌন ইচ্ছা বা ক্ষমতাকে স্বাভাবিক রাখবে। সেই সঙ্গে নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজের ওজন ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনার নিজেকেই খেয়াল রাখতে হবে। ওভারওয়েট বা আন্ডারওয়েট
কন্ট্রোল করতে হবে। এবারে আমরা জানবো যে কোন খাবার যেগুলোকে আমরা নিয়মিত খাদ্য তালিকায় রাখি এবং যা আমাদেরকে ধীরে ধীরে এই স্বাভাবিক প্রবণতা বা ইচ্ছা থেকে দূরে সরিয়ে আনছে। এর মধ্যে প্রথমেই কিন্তু বলবো কার্বোনেটেড ওয়াটার বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি পানীয় বা কোমল পানীয় যেগুলোকে বলা হয়, এগুলো একদম খাওয়া যাবে না। এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে রাসায়নিক চিনি, যা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এই কোল্ড ড্রিঙ্কস আমরা বাদ দিয়ে দেব এবং যত ধরনের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আমরা খাই, এগুলো আমাদের ফ্যাট ইনক্রিজ করে, সেই সঙ্গে ডোপামিন, সেরোটোনিনের মতো গুরুত্বপূর্ণ হরমোনের প্রোডাকশন বা সিক্রেশনকে কমিয়ে দেয়। কাজে এটা কিন্তু একদমই খাওয়া যাবে না যে আপনি ফাস্ট ফুড বা যে ধরনের জাঙ্ক ফুড খাচ্ছেন এগুলো আপনি খেতে পারেন হঠাৎ, কিন্তু প্রতিদিন একদমই নয়। চেষ্টা করবেন কোনো প্রসেসড খাবার নয়, সবসময় ন্যাচারাল নিজেদের রান্না করা খাবার খাওয়ার জন্য। তাহলে দেখবেন বয়স যতই হোক না কেন আপনার সেক্স হরমোন রয়েছে ঠিক 25-এর তরুণের মতোই। তবে আজকে যে কথাগুলো বললাম এর প্রত্যেকটাই কিন্তু আমাদের রান্নাঘরের ন্যাচারাল খাবার, আমাদের ঘরের খাবার নিয়ে। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী বেশ কিছু হার্বস বা ভেষজ রয়েছে যা মানুষের এই ইরেকটাইল ডিসফাংশন বা ইরেকশনের সমস্যাকে কমিয়ে দেয় এবং ধীরে ধীরে যৌন ইচ্ছা বা ক্ষমতাকে বৃদ্ধি করে। তবে হার্বস প্রত্যেকের জন্য একই রকম ভাবে প্রযোজ্য নয়। কাজে আমি যদি আপনাকে এখানে কয়েকটি হার্বসের নাম বলি, হয়তো সেটা আপনার জন্য পারফেক্ট নয়, তাই কোনো হার্বসের নাম বলছি না। যদি বিশেষভাবে মনে হয় যে আপনাদের প্রয়োজন, তাহলে কমেন্ট বক্সে যে নাম্বার থাকবে সেখানে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।